আমরা চাঁদে মানুষ পাঠিয়েছি, কিন্তু আমাদের পায়ের নিচের সমুদ্রের 90% আজও অজানা। পৃথিবীর সবচেয়ে বড় রহস্য নাকি মহাকাশ নয়, বরং আমাদের নিজস্ব সমুদ্র। সমুদ্রের তলদেশে এমন কিছু আছে যা আমরা শুধু অনুমান করতে পারি, কিন্তু প্রমাণ করতে পারি না। বিজ্ঞানীদের মতে পৃথিবীর গভীর সমুদ্রের নিচে আছে একটা সেকেন্ড হিডেন ওয়ার্ল্ড, যেখানে আলো পৌঁছায় না, তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি, চাপ এমন শক্তিশালী যে স্টিল পর্যন্ত পিষে ফেলতে পারে। এই জায়গাটাকে বলা হয় দ্য হেডেল জোন। এটা হলো সমুদ্রের নরকের স্তর, যেখানে মানুষ তো দূরের কথা, কোনো সাবমেরিনও 20 মিনিটে বেশি টিকতে পারে না। তবু আশ্চর্যের ব্যাপার, এই অন্ধকার জীবন আছে যাদের চোখ নেই, মাংস জল করে, আর কিছু প্রজাতি এতটাই প্রাচীন তারা ডাইনোসরের আগের যুগ থেকেও বেঁচে আছে। এই প্রাণীদের শরীরের নিজের আলো জ্বালানোর ক্ষমতা আছে, মানে নিজেদের চারপাশে অন্ধকার তারা নিজেরাই আলোকিত করতে পারে। বিজ্ঞানীরা মনে করেন গভীর সমুদ্রের নিচে হয়তো একটা সম্পূর্ণ নতুন পৃথিবী, যেখানে মধ্যাকর্ষণ, আলো, এমনকি জীবন সবই আমাদের পরিচিত নিয়মে কাজ করে না। কেউ মনে করেন সেখানে আছে লস্ট আন্ডার ওয়াটার সিটিজ, ডুবন্ত সভ্যতা যেগুলো বরফ যুগের আগের যুগ থেকে চলে আসছে। আবার কিছু বিজ্ঞানী সন্দেহ করেন সেখানে এখনো বেঁচে আছে বিশাল আকৃতির প্রাণী, যাদের আকার নীল তিমির থেকে কয়েক গুণ বড়। এদের বলা হয় মেগাফোনাল অব দ্য অ্যাবস, কিন্তু এরা এত গভীরে থাকে যে ক্যামেরা ধরতে পারে না। সমুদ্রের গভীরে আমরা যেটা দেখি তা কেবল একটা ছায়া, আর ছায়াই জানিয়ে দেয় ওরা আমাদের থেকে অনেক বড়, অনেক শক্তিশালী। সমুদ্রের সব থেকে গভীরতম অংশকে বলা হয় মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগর, জাপান ও ফিলিপিনের নিচের অংশে কাছাকাছি এর অবস্থান। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। এভারেস্টের উচ্চতা 8.8 কিলোমিটার। আপনি শুনলে অবাক হবেন, এভারেস্টকে উল্টো করে বসালেও তার চূড়ায় 2 কিলোমিটার পানিতে ডুবে থাকবে। মারিয়ানা ট্রেঞ্চ এর সব থেকে গভীরতম স্থানকে বলা হয় চ্যালেঞ্জার দ্বীপ। ইতিহাসে মাত্র কয়েকজন মানুষই এই গভীরতম জায়গায় নেমেছে। 1960 সালে জ্যাকোয়াস পিকার্ড ও জন ওয়ালশ বিশ্বে প্রথম নামেন। তারপর পুরো 50 বছর আর কেউ সাহস করেনি। 2012 সালে জেমস ক্যামেরন, অ্যাভাটার টাইটানিক পরিচালক, সেই ক্যামেরাম্যান, একাই নেমেছিল নিচে। এটা এখনো ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক একক ড্রাইভ। 2019 সালে মারিয়ানা ট্রেঞ্চ এ পাঠানো একটি ডিপ ড্রাইভার সাবমেরিন গভীরে এমন এক প্রাণীর ভিডিও পায় যার কোনো পরিচিতি, হাড়ের গঠন নেই। বিজ্ঞানীরা শুধু এটাকে বলেছেন আননোন স্পেসিস। 2022 সালে আরেকটি এক্সপেডিশন জানতে পারেন সমুদ্রের নিচে আছে গোপনীয় নদী এবং জলপ্রপাত, যা স্থলভাগে নদীর মতোই বয়ে চলে, কিন্তু পানির নিচে। মানে একই পৃথিবীর ভেতরে দুইটা পৃথিবী। মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে যদি কিছু বলতে চাই, এর ভেতরটা পুরোপুরি অন্ধকার, সূর্যের আলো শূন্যের কাঠায়। এর ভিতরে এতটাই চাপ যে মানুষের শরীর সেকেন্ডের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। খুব অল্প সংখ্যক বিশেষ অভিজিত প্রাণী এই মারিয়ানা ট্রেঞ্চে টিকে থাকতে পারে। এর সব থেকে বড় রহস্য, বিজ্ঞানীরা মনে করেন এই অতল গভীরে হয়তো আছে আমাদের চেনা প্রাণীদের থেকেও বড় বিশাল অজানা প্রাণী, কারণ সেখানে যে শব্দ তরঙ্গ ধরা পড়ে তার শক্তি ও বিস্তার কোনো পরিচিত প্রাণীর সঙ্গে মেলে না। এই রহস্যময় শব্দগুলোর নাম দ্য ব্লব, আপ ওয়াজ, স্লো ডাউন। এগুলোর উৎস আজও অজানা। অনেক গবেষণা ধারণা পৃথিবীতে প্রথম জীবনের জন্ম হয়েছিল সূর্যের আলোতে নয়, বরং মারিয়ানা ট্রেঞ্চ এর মতো গভীর হাইড্রোথার্মাল ভেন্টে। মানে অন্ধকার থেকে জীবন শুরু হয়েছিল মারিয়ানা ট্রেঞ্চ শুধু একটা গভীর গর্ত না, এটা পৃথিবীর সবচেয়ে বড় রহস্যঘর। আমরা মহাকাশে রকেট পাঠিয়েছি, কিন্তু আমাদের গ্রহের ভেতরে এই অন্ধকার সাম্রাজ্য এখন অজানা। সমুদ্রের এই গভীরতা কি আছে আর কে আছে আমরা কেউ জানি না। অনেক বিশেষজ্ঞের ধারণা পৃথিবীর কোনো অজানা বিপর্যয়ের আগাম সংকেত প্রথম দেখা যাবে আকাশে নয়, সমুদ্রেই। কেননা পৃথিবীর প্রাণের জন্ম হয়েছে প্রাণীতে, আর শেষও হয়তো হবেই পানিতে। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি নিরাপদ, নাকি সমুদ্র শুধু অপেক্ষা করছে নিজের গোপন সত্য প্রকাশ করার দিনের? কারণ আমরা যেটাকে রহস্য বলি, সমুদ্র সেটাকে বলে বাস্তবতা। সাবস্ক্রাইব করে তত্ত্ববিন্দুর সাথে থাকার জন্য ধন্যবাদ।